লাস্ট ফ্রাইডেতে ভাইয়ের বাসায় দাওয়াত ছিল দুপুরে। কি কি খেলাম আর কি কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি তো প্রায় উইকেন্ডে আসি এই বাসায়, যদিও উজমার বাবা তেমন আসতে পারে না, যার কারণে ভাইয়া ভাবি ওকে দাওয়াত করেছিল দুপুরে যাতে এখানে সবাই একসাথে লাঞ্চ করি। আর ভাবির বাবা আঙ্কেলও এসেছিল বাড়ি থেকে, যার কারণে একটা ছোটখাটো গেট টুগেদার করা হয়েছিল আর কি। তো প্রথমে ভাবি এখানে একটা বেলের শরবত দিয়েছে। আমি যদিও বেলের শরবত তেমন খাই না, বাট এটার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আর এই বাসাটা আমি তেমন আপনাদেরকে আমার কোনো ভিডিওতে সেভাবে দেখাইনি। আজকে একটু চিন্তা করলাম যে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই। এটা যদিও অনেক পুরনো একটা বাসা, এখানে অলমোস্ট আমরা 12-13 বছর ধরে আছি। এই বাসাতেই আমার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ শেষ হয়েছে। তো এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, পড়াশোনা শেষ, যার কারণে আম্মু দেশের বাড়িতে থাকে আর ভাইয়া ভাবি এখানেই থাকে। এই বাসাতে আমাদের অনেক স্মৃতি আসলে আছে। তো যাই হোক, এখন দুপুরের খাবার ভাবি সার্ভ করে দিয়েছিল। এখানে অনেক কিছুই রান্না করেছিল, রোস্ট, পোলাও, গরুর মাংস, চিংড়ি, তারপর সালাদ, আর ছিল কবুতরের মাংস। সো অনেক কিছুই ছিল। তো আমরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসেছিলাম। আর খাবারের গুলার টেস্ট খুবই মজার ছিল, ভাবি সবগুলা রান্না করেছে। তো খাবার খাচ্ছিলাম আমরা। এখানে আমি প্রথমে রোস্ট নিয়েছিলাম, তারপর একটু সালাদ খাচ্ছিলাম, আর চিংড়ি মাছটাও কিন্তু অনেক মজা হয়েছিল। সব খাবারই মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। আর এরপর সন্ধ্যার দিকে ভাবি এখানে নাস্তা দিয়েছিল। এখানে ফল দিয়েছে, তারপর একটা স্যান্ডউইচ মেক করেছিল। স্যান্ডউইচটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। যেহেতু দুপুরের খাবারটা খুব বেশি হেভি ছিল, যার কারণে এখন তেমন কিছু খেতে মন চাচ্ছিল না। আমি শুধু স্যান্ডউইচটা একটু খেয়েছিলাম, আর সাথে খেয়েছিলাম এই পিঠাটা। এটা খুবই ফেমাস একটা পিঠা আমাদের জেলার, এবং আমার খুবই ফেভারিট, যার কারণে এটা একটু খেয়েছি। এরপর খেয়েছিলাম 1 কাপ কফি। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।